তাহলে যেটা বলছিলাম, ওই ব্লকটা ভি ভেলোসিটিতে এদিকে যাচ্ছে, ওপরের ব্লকটাও ভি ভেলোসিটিতে এদিকে যাচ্ছে। বলো তো ফ্রিকশন কত হবে? বলো তো ফ্রিকশন কত হবে? আমি জিজ্ঞাসা করেছি ফ্রিকশন কত হবে। ভেরি গুড, ফ্রিকশন 0। তাহলে একদম ঠিক বলেছো, ভেরি গুড, যে এটা সেম ভেলোসিটিতে যাচ্ছে, তাহলে রিলেটিভ মোশনের অপোজের কোনো গল্প নেই, তাহলে ফ্রিকশন হবে 0। ফ্রিকশন 0 হলে কোন দিকে কাজ করছে আর মাইনে রাখে কি? আচ্ছা, তাহলে আমাকে এবার এটা বলে দাও, তোমাদের মধ্যে থেকে বলতে হবে, আমি বলিব না। এটা 20 মিটার পার সেকেন্ড, এটা 10 মিটার পার সেকেন্ড। এবার বলো ফ্রিকশন কোন দিকে কাজ করবে? আচ্ছা, আমি নাম দিয়ে দিচ্ছি, সুবিধা হবে বলতে। এটা এ, এটা বি। বলো এর ক্ষেত্রে কোন দিকে কাজ করবে? অপোজিট সাইডে হবে, আর বি হচ্ছে সেম সাইডে হবে ভেলোসিটি। এর ক্ষেত্রে কোন দিকে? একজন করে, শুনতে পাইনি, বলো। এর ক্ষেত্রে অপোজিট টু ভেলোসিটি। অপোজিট মানে এদিকে বলছো? ভেরি গুড। বি এর ক্ষেত্রে? বি এর ক্ষেত্রে সেম সাইডে হবে। ভেরি গুড, সুন্দর পেরেছো। চলো, তাহলে এটা হবে এদিকে আর এর জন্য হবে এদিকে। পরেরটা, এটা বলো তো কি হবে? এটার ক্ষেত্রে এটা ভি নিয়ে এদিকে যাচ্ছে। দেখি এটা কেমন বলতে পারো। লাস্ট কনসেপ্ট, এটা বলে দিতে পারলে শেষ। বলো এবার কার ক্ষেত্রে কোন দিকে কাজ করবে? বলো। হ্যাঁ, দুটোই অপোজিটে যাচ্ছে। দেখো বাবা, যত পারমুটেশন কম্বিনেশন হয় আমি তোমায় শিখিয়ে দিচ্ছি, এর বাইরে আর কিছু তুমি পাবে না। বলো, আমার লজিকটা ফলো করো, কোশ্চেন করো ওকে ধরে ধরে। আচ্ছা, নাম দিয়ে দিই, তাহলে কোশ্চেন করতে সুবিধা হবে। নাম দিয়ে দিই। আচ্ছা, বলো কি কোশ্চেন? কোশ্চেন তো সিম্পল। বি এদিকে যাচ্ছে আর এ এদিকে যাচ্ছে। বি কি করবে? একে কি বলবে? বি একে কি বলবে? একটু জোরে শুনতে পাচ্ছি না। আমার সাথে চল। একদম একদম পারফেক্ট, আমার সাথে চল। তাহলে কোন দিকে টানবে? তাহলে বি একে কোন দিকে টানবে? কোন দিকে? লেফটে তো। আর এ বি কে কি বলবে? আমার সাথে চল। তাহলে কোন সাইডে? ফিল হয়েছে? আচ্ছা, এই যে অঙ্কগুলো দিলাম এগুলোকে বলা হয় ব্লকের ওপর ব্লক। এগুলো তো অঙ্ক না, কনসেপ্ট তৈরি করছি আগে। এর ওপর আবার একটা ব্লক দিয়ে দেবো। এই সিভার মধ্যে এরকম অঙ্ক আছে, পরের দিন করব। খুব ফেমাস অঙ্ক। এই অঙ্ক যারা পারবে করতে তার ফ্রিকশন আর আটকাবে না। ম্যাক্সিমাম স্টুডেন্টের আটকায়। তো তোমরা বলে ফেলেছো মানে তোমরা অনেকটা এগিয়ে গেছো। পরের দিন ব্লকের ওপর ব্লক, তার উপর ব্লক দিয়ে পরের দিন এই টাইপের অঙ্ক আমরা সলভ করব। এখন ইজি কিছু ম্যাথামেটিক্স সলভ করি। পরীক্ষায় যা যা করাচ্ছি সব পরীক্ষায় আসা কোশ্চেন। আমি আর সব নোট করতে পারিনি যে কোনটা কোন ইয়ারে এসছে। সবই ইয়ারের কোশ্চেন, ইয়ারের থেকে দেখি বলছি। চলো লেখ। প্রথম কোশ্চেন মুছে দিলাম। চলো, সহজ সহজ কোশ্চেন, সবাই পারবে আশা করব। ধরো
একটা ব্লক আছে, এর মাস বলে দিয়েছে 4 কেজি। ব্লকটা এদিকে 10 মিটার পার সেকেন্ডে যাচ্ছে, 10 মিটার পার সেকেন্ডে যাচ্ছে। ফার্স্ট কোশ্চেন, ফাইন্ড এফ কে কাইনেটিক ফ্রিকশন। মিউ কে বলে দিয়েছে, বাট তোমাদের পরীক্ষায় আমি একটা কথা বলে দিচ্ছি এখানে, তোমাদের পরীক্ষায় মিউ কে বলবে না, মানে এরকম দেখা গেছে যে মিউ দিয়ে দেয় শুধু, সেটা তোমাকে কোশ্চেন দেখে জাজ করতে হবে ওটা মিউ কে না মিউ এস। আমি এখন তোমাদের করার জন্য মিউ কে এখানে বলে দিচ্ছি, বাট অনেক জায়গায় এরকম ভাবে শুধু মিউ বলবে, শুধু মিউ বলা মানে মিউ কে মিউ এস সেম ধরেই তোমাকে কাজ করতে হবে। তো আমি ধরে নিলাম এখানে এটা হচ্ছে মিউ কে। চলো, ফাইন্ড এফ কে কোশ্চেন করেছে, নাম্বার বি করেছে অ্যাক্সিলারেশন। ফাইন্ড অ্যাক্সিলারেশন, ফাইন্ড অ্যাক্সিলারেশন। সরি আমি একটু ভুল বলেছি, এটা 10 মিটার পার সেকেন্ড না, এদিকে ফোর্স হচ্ছে 10 নিউটন, 10 নিউটন। আর বলে দেওয়া আছে বডি ইজ ইন মোশন, ইজ ইন মোশন, বডি মোশনে আছে। চলো, তো করে ফেলতে পারবে আশা করি। দেখ, বডি মোশনে আছে, তাহলে প্রথম এইভাবে এগোবে, স্টেপ জাম্প করবে না, এক্সপার্ট হয়ে গেলে তখন স্টেপ জাম্প করবে। বডি মোশনে আছে, তাহলে আমাকে বলো কোন ফ্রিকশন কাজ করবে? বলো, শুনতে পাইনি আমি বাবা, আরেকবার বলো। কাইনেটিক ফ্রিকশন। কাইনেটিক ফ্রিকশন, ভেরি গুড। তাহলে কাইনেটিক ফ্রিকশন কাজ করবে। কাইনেটিক ফ্রিকশন, বডি এদিকে যাচ্ছে, এই সরি এদিকে বলে দেওয়া আছে মানে এদিকেই মোশন, 10 নিউটন ফোর্স এদিকে, তো এদিকেই ধরো। তাহলে ফ্রিকশন কোন দিকে কাজ করবে? লেফট সাইডে। দেখো এখান থেকেই না তোমাদের ওই মিসকনসেপশনটা তৈরি হয়, ঠিক বলেছো এখানে। আচ্ছা, এই অঙ্কটা দেখে মনে হচ্ছে না বডি যেদিকে যায় তার উল্টো দিকে কাজ হয় কি রে? বাট এটা কি কারেক্ট? না স্যার, অপোজিট। দেখা যায় যে 100টা অঙ্কের মধ্যে 70টা অঙ্কে এরকমই হয়, বাট 30টা অঙ্ক তার এক্সেপশন আছে, তার জন্য ফ্রিকশনে মিসকনসেপশনটা বেশি তৈরি হয়। ঠিক আছে, বোঝা গেছে? চলো, তাহলে ফাইন্ড এফ কে বার করবো। এফ কে ফর্মুলা কি হবে শিখলাম, মিউ কে এন। এন মানে নিচে হচ্ছে 4g, উপরে কাজ করবে এন, লিখতে পারি n ইজ ইকুয়াল টু 4g মানে 40। তাহলে মিউ কে কত? 0.2 ইন্টু 40 মানে 8 নিউটন। বলো ক্লিয়ার কিনা? তাহলে আমরা বলতে পারি এই সাইডে কাজ করবে 8 নিউটন, এই সাইডে 10 নিউটন, এই সাইডে 8 নিউটন। তাহলে অ্যাক্সিলারেশনের ফর্মুলা এফ নেট, আর ভেক্টর দেওয়ার দরকার নেই, বাই এম। এফ নেট কত? 2, 10 মাইনাস 8 2, এম কত? 4, 0.5 মিটার পার সেকেন্ড স্কয়ার। সবার ক্লিয়ার? চলো দি পরের অঙ্ক। আচ্ছা, পরের অঙ্ক কি? পরের অঙ্ক ধরো একই কথা বললো, বডি ইজ ইন মোশন, 4 কেজি, বাট এবার ধরো ফোর্স দিচ্ছে এইভাবে, ফোর্সের ভ্যালু হচ্ছে 20√2। বডি ইজ ইন মোশন বলা আছে, মিউ কে বলেছে 0.3। সেম কোশ্চেন, ফাইন্ড এফ কে। সেকেন্ড কোশ্চেন, ফাইন্ড অ্যাক্সিলারেশন। চলো, কম্পোনেন্টে ভেঙে, ভেরি গুড, কম্পোনেন্টে ভেঙে করতে হবে। আচ্ছা, তাহলে অ্যাঙ্গেল বলে দিতে হবে, এই অ্যাঙ্গেলটা বলে দিয়েছে 45 ডিগ্রি। ক্লিয়ার?
আচ্ছা, এটা এই ফোর্সটা এইভাবে কাজ করছে, তারপরে আমি এটাকে এরকম আঁকতে পারি, এটা আঁকলে সুবিধা হয় তোমাদের, এরকম আঁকতে পারি। এটাকে দুটো কম্পোনেন্টে ভাগ করা যায়, বলো বুঝলে কিনা? এই বরাবর হবে, এটা হবে 45 ডিগ্রি, তাহলে এই বরাবর হবে 20√2 cos 45 ডিগ্রি, এই বরাবর হবে 20√2 sin 45 ডিগ্রি। নিচে কাজ করবে m4g, উপরে কাজ করবে n। বলো ক্লিয়ার কিনা? আচ্ছা, এগুলো সহজ, এগুলো তো ডাইরেকশন নিয়ে ভাবতে হচ্ছে না, পরের গুলোতে কঠিন দেবো আরো। চলো, তাহলে আমাদের দেখা যাচ্ছে এদিকে যে ফোর্সটা কাজ করছে সেটা হচ্ছে 20√2 cos 45, cos 45 মানে 1/√2, তাহলে 20 নিউটন। কি রে? এদিকে কাজ করছে, এটাও হবে 20 নিউটন, তাই না? কিন্তু এবার নিচে এটা +4g ইজ ইকুয়াল টু n, তাহলে আমরা লিখতে পারি n হবে 20 + 4g মানে 60 নিউটন। তাহলে F কে হবে মিউ কে ইনটু n, মিউ কে এর জায়গায় আমি বসাবো 0.3 মানে 3/10 ইনটু 60, তার মানে 18 নিউটন। কি রে? আচ্ছা, বেরিয়ে গেল ফ্রিকশন ফোর্স। আচ্ছা, কোন দিকে কাজ করবে এবার বলে ফেলো। এদিকে কত? তাহলে এদিকে 20, ফ্রিকশন কোন দিকে কাজ করবে? এটা 18 বেরিয়েছে, কোন দিকে কাজ করবে? লেফট সাইডে, তাহলে এটা হবে F কে। তাহলে অ্যাক্সিলারেশন হবে F net বাই m। F net এদিকে 20, এদিকে কত? 18 বেরোলো, তাহলে নেট কত? 2/4 মানে হাফ। বলো সবাই ক্লিয়ার কিনা? চলো, তো এই টাইপের কোশ্চেন থাকবে, সহজ সহজ কোশ্চেন, আশা করি সবাই বুঝতে পেরেছো। ইজি ওয়ান, ক্লিয়ার? চলো, এবার প্রবলেম। আচ্ছা, এবার নাম হচ্ছে স্ট্যাটিক ফ্রিকশন। বাবা সত্যিকারের ফ্রিকশন এবার শুরু হচ্ছে। এতক্ষণ যা করলাম এগুলো তো ইজি। হ্যাঁ রে, ডাইরেকশন ফাইরেকশন কোথাও ধরতে হলো, আরামসে বেরোলো না? আচ্ছা, এবার স্ট্যাটিক ফ্রিকশন আমরা শুরু করছি। তো ভালো করে শুনবে বাবা, ভালো করে শুনবে বাবা, স্ট্যাটিক ফ্রিকশনের গল্প কি। প্রথম প্রবলেম, কেন স্ট্যাটিক ফ্রিকশন নিয়ে এত প্রবলেম সেটা একটু বলে রাখি। প্রথম প্রবলেম, স্ট্যাটিক ফ্রিকশনটা না তোর কি বলে, এর কোনো ফর্মুলা নেই, বুঝতে পারলি তো? দেখ, কাইনেটিক ফ্রিকশনের ফর্মুলা ছিল না, একদম। স্ট্যাটিক ফ্রিকশনের কোনো ফর্মুলা নেই। আচ্ছা, কারোর এই যে কথাটা আমি বললাম, এই কথাটা একটু কারোর বাজে লাগলো না? সবাই কি আমার সাথে এটা এগ্রি করিস যে স্ট্যাটিক ফ্রিকশনের ফর্মুলা নেই? তো স্ট্যাটিক ফ্রিকশনের একটা ফর্মুলা ছিল না, মিউ এস এন। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। চলো, তাহলে কেউ তো বুঝেছে, আমি বলছি আবার ভালো করে শুনো। তাহলে আমরা এবার হেডিং দিচ্ছি স্ট্যাটিক ফ্রিকশন। ট্রুলি স্পিকিং, ফ্রিকশনের খেলা এবার শুরু হচ্ছে। কাইনেটিকে ঝামেলা ছিল না, ঝামেলা স্ট্যাটিকে। স্ট্যাটিক ফ্রিকশন। আচ্ছা, প্রথম কথা, স্ট্যাটিক ফ্রিকশনের ক্ষেত্রে বারবার বলছি, ভালো করে শুনে নাও। স্ট্যাটিক ফ্রিকশন মানে এফএস, এর কোনো ফর্মুলা নেই, কোনো ফর্মুলা নেই। তো তখন কি বলছে, তাহলে এক্সপেরিমেন্ট দিয়ে জিনিসটাকে বুঝতে হবে। দেখ কি রকম, ধর একটা ব্লক রাখা আছে বা আলমারি রাখা আছে, ধর। ক্লিয়ার? আচ্ছা, বুঝবি বাবা, ভালো করে বুঝবি, হ্যাঁ? কোনো ডাউট হলে আমায় কোশ্চেন করবি। তো একটা আলমারি রাখা আছে, তোদের বাড়িতে যে বাচ্চা ছেলেটা আছে তাকে ডাকা হলো, বললো আলমারিটাকে ঠেল। সে কি করলো, আলমারিটাকে ঠেললো।
ক্লিয়ার? হ্যাঁ স্যার। কত দিয়ে ঠেললো, একটা এক্সাম্পল বলছি, কত দিয়ে ঠেললো? 10 নিউটন দিয়ে ঠেললো। আলমারি মুভ করলো না, কি বললাম? আলমারি মুভ করলো না বা স্লাইড করলো না। বল এর মানে কি, কেন স্লাইড করলো না? স্যার ফোর্সটা আলমারির যে ফোর্সটা ওকে দিচ্ছে ওটা থেকে কম। আরেকবার কথাটা আরেকবার, আলমারি ওকে কোথা দিয়ে ফোর্স দেবে? স্যার মানে যত ফ্রিকশন রিকোয়ার্ড মানে ফোর্স রিকোয়ার্ড ফ্রিকশনকে ওভারকাম করার জন্য ওটা সাফাইস করছে। ফ্রিকশনকে ওভারকাম করার জন্য যে ফোর্স রিকোয়ার্ড, সেই ফোর্সটা 10 নিউটনের থেকে বেশি, তাই তো? হ্যাঁ স্যার। তাই তো? হ্যাঁ স্যার। হ্যাঁ এটা ভুল ধারণা, এটা ভুল ধারণা। মানে ফ্রিকশন পড়াতে গেলে, ফ্রিকশন এমন একটা জায়গা, ফ্রিকশন পড়ানোর সময় মিসকনসেপশন প্রচুর হয়, তাই বারবার কোশ্চেন করি, ভালো করে শুনবে, সেগুলো যেন না থাকে। আচ্ছা তাকাও, আচ্ছা এদিকেও ঠেলছে, ফ্রিকশন কোথায় কাজ করবে? কন্ট্যাক্ট এরিয়াতে, হ্যাঁ কি নয়? এই জায়গাতে কাজ করবে, কি রে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা, ও এদিকে ঠেলছে, তাহলে ব্লক এদিকে যেতে চাইবে, সারফেস কি বলবে? পিছন দিকে সারফেস কি বলবে? যেতে দেবেন। যেতে দেব না। তাহলে ও কোন দিকে ফ্রিকশন লাগাবে? পিছনের দিকে। পেছনের দিকে। এই ফ্রিকশনটা যদি তোদের কথা অনুসারে বেশি হয়, তাহলে ব্লক এদিকে মুভ করে যেত না? হ্যাঁ 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 স্যার। তাহলে ওটা বেশি না ইকুয়াল? ইকুয়াল। ইকুয়াল। তাহলে এদিকে কাজ করলো, F(S1) নাম দিলাম, তার ভ্যালু 10 নিউটন, তাই ব্লক মুভ করেনি। বল বুঝলি কিনা? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা, এবার তুই নিচে গেলি, তুই গিয়ে বললি সরাতে পারছিস না, আমি গেলাম, তুই গেলি, গিয়ে বললি তোর বন্ধুও তোর ভাইও ঠেলছে, তুইও ঠেলছিস। বল ঠিক আঁকলাম কিনা? ক্লিয়ার? এবার তুই কতটা ঠেলছিস? ধর 30 নিউটনে ঠেলছিস, ক্লিয়ার? হ্যাঁ স্যার। তাও ব্লক মুভ করলো না, বলো কেন করলো না? তখনও ফ্রিকশন ফোর্সটা ফোর্সটা 40 নিউটনে ইকুয়াল হয়ে যাচ্ছে। গুড। তাহলে তখন আবার এদিকে ফ্রিকশনাল ফোর্স কাজ করবে, Fs2, যার ভ্যালু 30 আর 10 40 নিউটন, কি রে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। তাহলে দেখ স্ট্যাটিক ফ্রিকশন চেঞ্জ হচ্ছে, তাই না? তাহলে স্ট্যাটিক ফ্রিকশন চেঞ্জ হচ্ছে, তাই না? হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে কি আমি বলতে পারি স্ট্যাটিক ফ্রিকশনের ফর্মুলা হয়? না স্যার। স্ট্যাটিক ফ্রিকশন কার উপর ডিপেন্ড করে চেঞ্জ হচ্ছে? অ্যাপ্লাইড ফোর্সের উপর। অ্যাপ্লাইড ফোর্স। তাই স্ট্যাটিক ফ্রিকশনের আরেক নাম সেলফ অ্যাডজাস্টিং ফোর্স। বোঝা গেল? হ্যাঁ স্যার। নিজে থেকে অ্যাডজাস্ট করছে অ্যাপ্লাইড ফোর্সের উপর ডিপেন্ড করে, কি রে? হ্যাঁ স্যার। আচ্ছা, ক্লিয়ার হচ্ছে তো? সবাই বুঝতে পারছিস তো? আচ্ছা, এবার তো তাও তো সরেনি, তোর বাবাকে ডাকলি, ক্লিয়ার? তাহলে বাবা এলো, বাবা এসেও ফোর্স দিচ্ছে, তাহলে ছবিটা কিরকম হলো?
ক্লিয়ার? কততে ফোর্স দিল এবারে? ধর 100 নিউটন, ধর 100 নিউটন। তুই দেখলি, ভালো করে শুনবি, তুই দেখলি যে 100 নিউটন অ্যাপ্লাই করার পরে টোটাল কত নিউটন অ্যাপ্লাই হচ্ছে? 140 নিউটন। দেখা যাচ্ছে বডিটা, আলমারিটা নড়ছে বাট স্লাইড করছে না, জাস্ট স্লাইড করার আগের পয়েন্টে। বল বুঝতে পারছিস কিনা আমার এই কথাটা? স্লাইড করার মুখে, মানে আরেকটু ফোর্স দিলেই হবে। কি রে? টেন্স টু স্লাইড বা জাস্ট মোশনের টেন্ডেন্সি এসছে বাট মোশন করেনি এখনো, স্লাইড করেনি এখনো, এটাকে বলে জাস্ট বিগিনস টু স্লাইড। ক্লিয়ার? তাহলে সেটাকেও আমি বলতে পারি, এই জাস্ট বিগিনস টু স্লাইড কেও আমি বলতে পারি স্লাইড করেনি। তার মানে তখন এদিকে, আমার তো লেখার জায়গা নেই, তলায় লিখছি, তখন এদিকে Fs3 কাজ করছে কত? 140 নিউটন। ক্লিয়ার? এবার তোরা ঠেলছিস, তোরা মাকে ডাকলি, মাকে বলি মা হালকা ফোর্স দাও, তোমাকে বেশি ফোর্স দিতে হবে না। মা বললো না আমি পারবো না। তোরা বলি তোমাকে বেশি ফোর্স দিতে হবে না, তুমি জাস্ট হালকা ফোর্স দাও। কত ফোর্স দিয়েছিল আগে? 140। তাহলে তোর মাকে এবার বললি তুমি 1 নিউটন দাও, তুমি 1 নিউটন তো দাও গো। কত দিল? 1 নিউটন। তাহলে এখন তুই কি দেখবি? ব্লকটা স্লাইড করবে কি করবে না? 140 নিউটনে জাস্ট বিগিনস টু স্লাইড ছিল, স্লাইড করবে। কিরে কিরে কিরে, এই সময় যে ফ্রিকশন তার নাম স্লাইডিং ফ্রিকশন, অথবা আমি হায়ারার্কি করে দেখিয়েছি কাইনেটিক ফ্রিকশন। বল ধরতে পারছিস কিনা? পুরো ক্লিয়ার ছবির মতো? তাহলে এর যদি একটা গ্রাফ করা যায়, গ্রাফটা কিরকম আসে? এর গ্রাফটা দেখা যায় যখন, আচ্ছা যখন কেউ ছিল না, আলমারি শুধু ছিল, তখন অ্যাপ্লাইড ফোর্স কত? আমি গ্রাফটা যেটা করছি সেটা হচ্ছে এই বরাবর দিচ্ছি অ্যাপ্লাইড ফোর্স ক্যাপিটাল এফ, ক্যাপিটাল এফ মানে হচ্ছে অ্যাপ্লাইড ফোর্স। এই বরাবর দিলাম ফ্রিকশনাল ফোর্স স্মল এফ। বল যখন তোর ভাইও আসেনি তখন অ্যাপ্লাইড ফোর্স কত? 0। ভেরি গুড। তাহলে তখন ফ্রিকশনাল ফোর্স কত? 0। ভেরি গুড। তাহলে এখান থেকে স্টার্ট হবে কি রে? অ্যাপ্লাইড ফোর্সও বাড়ছে, ফ্রিকশনাল ফোর্সও বাড়ছে। কতক্ষণ পর্যন্ত বাড়ছে? যতক্ষণ না স্লাইড করছে। যত না, বল কতক্ষণ পর্যন্ত বাড়ছে? ওয়ার্ডটা ইউজ কর, কারণ এটা পরীক্ষায় বারবার লেখা পাবি। জাস্ট বিগিনস টু স্লাইড ইউজ কর, জাস্ট বিগিনস টু স্লাইড। তাহলে এত অবধি হওয়ার পর ফ্রিকশনাল ফোর্সটা যে স্লাইড করে না, ফ্রিকশনাল ফোর্সটা একটু ডিপ করে যায়, মানে কমে যায়। ফ্রিকশনাল ফোর্সটা একটু কমে যায়, কমে কনস্ট্যান্ট হয়ে যায়। তাহলে কি দাঁড়ালো? এই পয়েন্ট অবধি ভালো করে বোঝ, এই পয়েন্ট অবধি, এখান থেকে এত অবধি বডি কোন রিজিয়নে ছিল? মুভ করছিল, স্ট্যাটিক ছিল না কাইনেটিক ছিল? স্ট্যাটিক ছিল। ভেরি গুড, স্ট্যাটিক ছিল। তাহলে এত অবধি যে ফ্রিকশন তার নাম স্ট্যাটিক ফ্রিকশন। এই জায়গাটা অবধি যে ফ্রিকশন তার নাম বলবি তো? স্ট্যাটিক ফ্রিকশন। আচ্ছা, এটাকে কি আমি বলতে পারি
ম্যাক্সিমাম স্ট্যাটিক ফ্রিকশন। হ্যাঁ স্যার। কোনটাকে স্যার? এই যে ও, হ্যাঁ, হ্যাঁ। এটাকে নাম লেখাটা সে এফএস, এস মানে স্ট্যাটিক, উপরে ম্যাক্স, এফএস ম্যাক্স। এই ফ্রিকশনটাকে কেউ কেউ বলে লিমিটিং ফ্রিকশন। ভালো করে সেই বাবা, লিমিটিং ফ্রিকশন। তাহলে লিমিটিং ফ্রিকশন হচ্ছে সেই ফ্রিকশন যখন বডিটা কি রে, কিছু বল না, জাস্ট begins to slide. begins to slide. Clear? হ্যাঁ স্যার, আর মানে ঠিক মুভ করার আগের মুহূর্তটাই। একদম মুভ করার আগের মুহূর্তটা। ক্লিয়ার? আচ্ছা, তাহলে বাবা ওই পয়েন্টটার পর, আচ্ছা তাহলে আমি পুরোটা বলি। এই পয়েন্টটার পর ফ্রিকশন কি হয়ে যাচ্ছে? কনস্ট্যান্ট। তাই এই রিজিয়নটাকে কি রিজিয়ন বলে? এখানে তো মুভ করলো, এবার কি রিজিয়ন এটা তাহলে? কাইনেটিক ফ্রিকশন। কাইনেটিক রিজিয়ন, স্ট্যাটিক রিজিয়ন, কাইনেটিক রিজিয়ন, তাই না? হ্যাঁ হ্যাঁ। আর এই ফ্রিকশনটাকে বলে, বলো কাইনেটিক ফ্রিকশন। মনে পড়ে যখন আমি ল লিখিয়েছিলাম কাইনেটিক ফ্রিকশনের, প্রথম পয়েন্ট লিখিয়েছিলাম কাইনেটিক ফ্রিকশন কনস্ট্যান্ট। হ্যাঁ স্যার। এলো কনসেপ্ট এলো? হ্যাঁ। আচ্ছা আমাকে তাহলে বলো স্ট্যাটিক ফ্রিকশন কত থেকে কততে কি বলে ডিপেন্ড করে, মানে কত থেকে কতর মধ্যে থাকে? 0 লেস দ্যান ইজ ইকুয়াল টু এফএস, লেস দ্যান ইজ ইকুয়াল টু এফএস ম্যাক্স লিখতে পারো, অথবা এফ লিমিট লিখতে পারো। এফ লিমিটটা বেশি চলে, এটার নাম লিমিটিং ফ্রিকশন। হ্যাঁ স্যার। মজাদার গল্পটা শোনো, ভালো করে শোনো বাবা, খুব ইম্পর্টেন্ট কথা বলতে চলেছি আমি। কি লিমিটিং ফ্রিকশনের ফর্মুলা আছে? লিমিটিং ফ্রিকশনের ফর্মুলা আছে, স্ট্যাটিক ফ্রিকশনের ফর্মুলা নেই। ভালো করে শোনো, লিমিটিং ফ্রিকশনের ফর্মুলা আছে। তোমরা বইতে যে ফর্মুলাটা পড়ো সেটা লিমিটিং ফ্রিকশনের, স্ট্যাটিক ফ্রিকশনের ফর্মুলা নেই। তাই দেখবে 90% অঙ্কে লেখা থাকে বডি জাস্ট বিগিনস টু স্লাইড অর ফাইন্ড দ্য ম্যাক্সিমাম অ্যাক্সিলারেশন, ম্যাক্সিমাম ফোর্স। আমরাও করবো এক্ষুনি, দেখতে পাবে। বলো সবার ক্লিয়ার কিনা? হ্যাঁ স্যার। চলো তাহলে যখন স্যার লিমিটিং ফ্রিকশনের ল আছে, আপনি লটা একটু বলে দিন, শুনে নি আমরা। এই পয়েন্টটা বুঝতে পেরেছো? এই পয়েন্টটা খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ স্যার। থাকুক, এটা থাকুক, পরে বলছি। ল গুলো কি? যা কাইনেটিকে ছিল প্রায় সেম, বাট এখানে লিমিটিং ফ্রিকশন কি একটা পার্টিকুলার পয়েন্টকে রিপ্রেজেন্ট করে না রিজিয়নকে রিপ্রেজেন্ট করে? একটা পার্টিকুলার পয়েন্ট। গুড, একটা পার্টিকুলার পয়েন্টকে রিপ্রেজেন্ট করে। তাহলে কনস্ট্যান্টের এরকম কোনো গল্প নেই। না স্যার। আচ্ছা, তাহলে কনস্ট্যান্টের কোনো গল্প নেই। সেকেন্ড পয়েন্ট এখানেও হোল্ড করে কি? does not depend on depends on area of contact unless friction n is constant. আমি আশা করবো এই পয়েন্টটাতে কারোর কোনো প্রবলেম নেই। আচ্ছা, নাম্বার 2, এফ। এই স্টুডেন্টরা এটা ভুল লেখে, আগে কি ভুল লেখে সেটা করছি। এটা ভয়ঙ্কর ভুল, কেউ ক্ষমা করবে না কোনোদিনও। এটা লেখা যায় স্যার এফ লিমিট প্রপোর্শনাল টু। গুড, এফ এটা লিখতে পারো, এফএস ম্যাক্স লিখতে পারো। কি রে? হ্যাঁ স্যার। তাই ভুলটা যেন না হয়। তোমরা প্রচুর বইতে দেখবে এরকম লেখা আছে, ওটা ভুল লেখা আছে। এফ লিমিট ডাইরেক্টলি প্রপোর্শনাল টু এন, তাহলে দেখবে এফ লিমিট ইজ ইকুয়াল টু মিউ এস এন। এখানে মিউ এস লেখে, টা লেখে। লিমিটিং ফ্রিকশন এখানে
হ্যাঁ, লিমিটিং, অনলি লিমিটিং ফ্রিকশনের ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট, অনলি লিমিটিং ফ্রিকশন মাথার মধ্যে ঢুকিয়ে নাও। স্টুডেন্টরা ভুল করে এখানে। স্ট্যাটিক ফ্রিকশন কিভাবে ফাইন্ড আউট করে আমি এক্ষুনি করে দেখাচ্ছি। আমি তো বলছি 99% অঙ্কের মেন ডিফিকাল্টি স্ট্যাটিক ফ্রিকশন থেকে আসে, কাইনেটিক ফ্রিকশন অত প্রবলেম হয় না। চলো, আচ্ছা আচ্ছা, এটা লিখে দিয়েছি। আচ্ছা, একই কথা, এটা কার উপর ডিপেন্ড করে আবার? একই কথা, নেচার অফ সারফেস, তার স্মুথনেস, রাফনেস তার উপর ডিপেন্ড করে। ক্লিয়ার? হ্যাঁ স্যার। আচ্ছা, ভালো করে শুনবে এবারে আমি যেটা বলতে চলেছি। প্রথম কোশ্চেনটা সহজ, ভালো করে শুনবে বাবা। এখানে অঙ্ক আমি জানি অনেক স্টুডেন্ট অন্যভাবে অঙ্ক সলভ করেছো, আমি গ্যারান্টি দিচ্ছি তোমাকে সেই প্রসেসে অঙ্ক সলভ করলে কিন্তু সব অঙ্ক সলভ হবে না। আমি যে প্রসেস ফলো করছি সেই প্রসেসে ফলো করবে। দেখো, বলছে প্রথম কোশ্চেন দিচ্ছি স্ট্যাটিক ফ্রিকশন থেকে। বলছে একটা বডি আছে 4 কেজি, আগেরটার মতোই, এর উপর 20 নিউটন ফোর্স অ্যাপ্লাই করা হয়েছে। মিউ এস বলে দিয়েছে 0.6, মিউ কেও বলে দিয়েছে 0.4। কোশ্চেন, ফাইন্ড ফ্রিকশনাল ফোর্স, এফ বলে দিয়েছে শুধু, ভালো করে কোশ্চেন ধরো আগে। নাম্বার 2 অ্যাক্সিলারেশন। হ্যাঁ রে, কাইনেটিকের মতোই অঙ্ক না? আচ্ছা, ডিফারেন্সটা কোথায়? ডিফারেন্স এবার মিউ এস মিউ কে দুটো বলা আছে, নাম্বার 1। নাম্বার 2 বডি যে মোশনে আছে সেটা বলা নেই। আগেরটায় মনে ছিল বডি বলা ছিল, বডি মোশনে আছে। তাহলে বল অঙ্ক কিভাবে করব? চলো প্রথম আমি শিখিয়ে দিচ্ছি, চিন্তা নেই, আমি শিখিয়ে দিচ্ছি। চলো, তুমি হ্যাঁ রে লিমিটিং ফ্রিকশন, তাহলে তোকে আগে 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 এই ডিসিশনে তো আসতে হবে বডি মুভ করছে কি মুভ করছে না, বল। আচ্ছা, ভালো করে মাথায় ঢুকিয়ে নে। আমি যে কথাগুলো বলছি পাশে পরে ইউটিউব শুনে শুনে পাশে লিখে নিবি, নোট বানিয়ে নিজের ল্যাঙ্গুয়েজে লিখে নিবি, যাতে নিজে বুঝতে পারিস এগুলো। এগুলোই মেন কথা। দেখ, একটা বডি মুভ করছে কি করছে না সেটা কার উপর ডিপেন্ড করে জানিস?